নেশাবিরোধী অভিযানে ফের একবার বড় ধরনের সাফল্য পেল সোনামুড়া থানা। গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানাধীন আনন্দনগর এলাকায় মঞ্জিল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ড্রাম ভর্তি 325 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে সোনামুড়া থানার পুলিশ। বাড়িতে দীর্ঘ কয়েক ঘন্টা অভিযান চালিয়ে মাটির নিচ থেকে গাঁজা ভর্তি 60টি ড্রাম উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এদিনের এই অভিযানের নেতৃত্ব দেন সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে, সঙ্গে ছিলেন ডিসিএম প্রবীর সাহা, ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা, এসআই তপন দাস সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। আটক করা হয় বাড়ির মালিক মঞ্জিল হোসেনকে। এক সাক্ষাৎকারে শ্রী জয়ন্ত দে জানান, এই দিনের উদ্ধারকৃত এই গাঁজাগুলির বিভিন্ন জায়গার পাচার করার উদ্দেশ্যে প্যাকেট করে মাটির নিচে রাখা হয়েছিল। উদ্ধারকৃত এই গাঁজাগুলোর বাজার মূল্য আনুমানিক 12 থেকে 15 লক্ষ টাকা হবে। আমাদের গোপন খবরের ভিত্তিতে আনন্দনগর মঞ্জিল হোসেনের বাড়িতে কন্টামিনেন্ট আইটেমস মানে ড্রাই গাঞ্জার একটা ইনফরমেশন ছিল। সেই ইনফরমেশনের মোতাবেক আমি এবং আমার ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা, সাব ইন্সপেক্টর তপন দাস এবং সঙ্গে ডিসিএম প্রবীর রঞ্জন সাহা সোনামুড়া, আমরা ওই স্পটে যাই আনন্দনগর। যাওয়ার পর আমরা মঞ্জিল হোসেনের বাড়িতে বিভিন্ন জায়গায় তল্লাশি করি উইদিন দ্য কমপ্লেক্স। তখন আমরা যখন মাটি কেটে অনেক জায়গায় চেক করার পর দুটো জায়গাতে টোটাল 7 ড্রাম আমরা ড্রাই গাঞ্জা পাই। সবগুলো ড্রামের গাঞ্জা যা আছে সেটা টোটাল ওয়েট 325 কেজি এবং মঞ্জিল হককেও অ্যারেস্ট করা হয়েছে। এবং এই প্রসিজারটা আমরা সকাল 12:30 থেকে শুরু করি এবং বিকেলবেলা পর্যন্ত এই প্রসিজার চলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।